আজকে পূর্ব নির্ধারিতভাবে আমাদের যুব সমাজ গুমতির বাঁধ ভাঙলে যে ক্ষয়ক্ষতি হয়, মানুষ যে একটা আতঙ্কের মধ্যে থাকে, তারই প্রেক্ষিতে সবাই ক্ষয়ক্ষতির আগেই প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের এমপি মহোদয় কমিটমেন্ট দিয়েছে, এখানে এই কাজগুলো করবে। আমরা সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, একটা সরকার আসছে মাত্র 2 থেকে 3 মাস। ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া হয়েছে। এই গুমতি নদী নিয়ে আমি সবসময় কথা বলে থাকি, গুমতি আমাদের আতঙ্ক, কিন্তু গুমতি হবে আমাদের জন্য সম্পদ। এইটাকে আমরা খনন করতে হবে, বাঁধগুলো বাঁধতে হবে। গুমতির একটা স্থায়ী প্রকল্প আছে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা। এই স্থায়ী প্রকল্প যদি বাস্তবায়ন হয়, ইনশাল্লাহ এই গুমতি আমাদের সম্পদ হবে। আর যুব সমাজকে বলবো, আমি 2003 থেকে যখন ফার্স্ট চেয়ারম্যান হয়েছি, তখন থেকেই গুমতি নিয়ে কথা বলি। কেন গুমতি, একটা কন্ট্রাক্টর গুমতিতে কাজ করতে আসলে একটা ইয়াং জেনারেশন ছেলে জানে না এখানে কত টাকার কাজ হয়, কয়টা মাটি ফালাইয়া চলে যায়। কিন্তু গুমতি যখন পানি বৃদ্ধি পায়, তখন মানুষগুলো আতঙ্কে থাকে। আমরা চাচ্ছি এই গুমতি নিয়ে এই 50 বছর স্বাধীনতার যেই হেলাফেলা হয়েছে, এখন যেন এই গুমতির স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হয়ে গুমতিকে আমরা সম্পদে রূপান্তরিত করি। আগে এই এলাকার মানুষ এই গুমতিতে বড় বড় আপনার নৌকায় স্টিমার আসতো, এখন গুমতি উঁচু হয়ে গেছে। পানি যখন বৃদ্ধি পায় তখন গুমতিতে হয়। আর এই যে ব্রিজগুলো নির্মাণের সময়, ব্রিজগুলো এইভাবে নির্মাণ করতে হবে যেন পানি বৃদ্ধি পাওয়ার সাথে ওই ব্রিজের নিচে দিয়ে নৌকায় সবকিছু চলতে পারে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদেরকে আমি অনুরোধ করে বলবো, এমন প্রজেক্ট পৃথিবীতে ওনারা সব জায়গায় ঘুরে, আমাদের প্রজেক্টগুলো এমন ভাবে হতে হবে যেন এগুলো মানুষের কল্যাণে কাজে লাগে। আমি আপনাদেরকে বলি, আজকে দেখেন সকল জায়গায় এই যে চতুর্দিকে এই যে একটা মানুষের উৎসাহ, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করতেছি যুব সমাজ প্রতিবাদ করতে শিখছে, এখন আর কেউ কাজে ফাঁকি দিতে পারবে না। এই কাজগুলো যেন সুন্দরভাবে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি বর্তমানে আপনাদের সরকার ক্ষমতায় আছে। আগামীকালকে আপনাদের যে প্রধানমন্ত্রী তিনি আমাদের কুমিল্লায় আসতেছে, আগামীকালকে এই গুমতির বাঁধ নিয়ে আপনাদের কি তারেক রহমানের কাছে কোনো পরিকল্পনা আছে যে তুলে ধরবেন? আপনারা জানেন বিগত 17টি বৎসর একটা সময় আমরা অতিক্রম করেছি। 5 আগস্টে জুলাই যোদ্ধারা, 37 জুলাই যোদ্ধারা সকল বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশ দিয়েছে। সরকার হয়েছে মাত্র 2 থেকে 3 মাস হয়েছে। এই মুহূর্তে পুরো পৃথিবীতে দেখেন যুদ্ধ পরিস্থিতি, একটা ভঙ্গুর অর্থনীতি, এবং আমাদের দেশের অনেক আপনার ঋণ আছে, যা এগুলো আপনারা জানেন ইন্টারন্যাশনালি পরিশোধ করতে হয়। আপনাকে সবকিছু একদিনই করে ফেলবো, এটা বাস্তবতা না। স্বাধীনতার 50 বছরে আমি চাচ্ছি কুমিল্লার সকল সংসদরা এই এই গুমতিকে নিয়ে একটা স্থায়ী একটা প্রকল্প আছে, এটা একটা মাস্টার প্ল্যান। আপনি জানেন এইদিকে 10টা সুইচ গেট, এদিকে 10টা সুইচ গেট, এইটার ট্রেনিং ইনস্টিটিউট, মানে এইটার নিয়ে আমি অনেক দিন গবেষণা করেছি এবং এইটাতে আমি গিয়েছিলাম, আমি ইউপি চেয়ারম্যান থাকে। এই স্থায়ী প্রকল্পটা হলে গুমতি কোনোদিন আর বাঁধ ভাঙবে না। যখন পানি হবে এট এ টাইম 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, 20টা সুইচ গেট ওপেন করবে। ওপেন করলে যেটুকু পানি বৃদ্ধি পাবে পানিটুকু চলে যাবে। আর 2 পারে আপনার রোড হবে, রিটার্নিং ওয়াল হবে। এইগুলো একটা এটা আছে। এই যে জানেন, আপনাদেরকে বলি সাংবাদিক ভাইরা, দীর্ঘদিন কুমিল্লা অবহেলিত, কুমিল্লা বিভাগ পাইতে লেট হয়, কুমিল্লাকে নানানভাবে ব্যারিকেড দেওয়া হয়। আজকে কুমিল্লা, আমরা আগামী দিনে কুমিল্লা বিভাগের জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ছেলে, কুমিল্লা সিটি কর্পোরেশন বর্ধিত, সিটি কর্পোরেশনের আন্ডারে কয়েকটা আপনার 1-2টা উপজেলা বাড়বে, একটা জেলা বাড়বে। এগুলো বিকেন্দ্রীকরণ করা, এগুলো কাজ করতে হয়। শুধুমাত্র আজকে আমরা সবাই একসাথে হইলাম এটা না, এটার প্রেক্ষিতে এই ওয়াটার অফ দ্য চিফ ইঞ্জিনিয়াররা, আমি শুধুমাত্র আমলারাদেরকে অনুরোধ করে বলবো আপনাদের মাধ্যমে, উনাদের কত টাকা হইলে উনারা এই মানুষের কষ্ট বুঝবে। আমি উনাদেরকে বলবো, আপনাদেরকে এই দেশের মেহনতি মানুষের শ্রমের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়। এই যে মানুষ আইসা প্রতিবাদ করে, আজকে আপনারা আইসা দেখেন কেন মানুষগুলো প্রতিবাদ করে তার ঘর বাড়ি সম্পদ রক্ষা করে। একবার গুমতির বাঁধ ভাঙ্গায় 3 থেকে 4 হাজার কোটি টাকা নষ্ট হয়, আর শুধু গুমতির প্রকল্প বাস্তবায়নে 2500 কোটি টাকা প্রয়োজন হয়। আর আপনি এইটা আবার গুমতির থেকে আপনি পাবেন
গুমতি হইল সম্পদ, অনেকে গুমতিকে আতঙ্ক বানিয়ে ফেলছে। আমি চাই এই সম্পদরা যেন আমরা রক্ষা করি। এখন এ পর্যন্ত 37 বার গুমতি ভাঙা হয়েছে বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। আপনারা আগেও ক্ষমতায় ছিলেন এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে। আমরা জানি আপনি এর আগে একাধিকবার বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং ইনশাআল্লাহ আগামী তো আপনি নির্বাচন করবেন। আমরা জানতে চাই আগামীতে আপনি নির্বাচিত হলে এই গুমতি নিয়ে আপনার পরিকল্পনা আমি কি? আপনাকে বলি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, সাংবাদিক ভাইয়ের একজন লোক বাইর করেন 100 টাকা তসরুফ করছি। উপজেলা চেয়ারম্যান ছিলাম, একজন বাইর করেন কার কাছ থেকে 100 টাকা তসরুফ করছি। এটা হলো দুঃসময়। এটা হলো আপনাকে কাজ করতে হবে, শুধু কাজটা আপনার সদ ইচ্ছা থাকতে হবে। আজকে আমরা এখন একত্রিত হয়েছি, আমরা এটা একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, এটা নিয়ে আমাদের ওয়াটার অফ দ্য মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হবে। এরপরে এটা যদি একনিকে পাশ করার মতো প্রধানমন্ত্রীর দপ্তর লাগে ওইখানে যেতে হবে, এই কাজগুলো করতে হবে। আমাদের এমপি মহোদয় উনি দৌড়াদৌড়ি করে কাজ করার একটা উৎসাহ উনার আছে। আপনি ইতিমধ্যেই দেখছেন যে রুটঘাট গুলোর জন্য উনি কাজ করছে। আজকে উনি এখানে চলে আসছে। অন্য একজন এমপি হইলো উনি চিন্তা করতো যে আমি এই প্রোগ্রাম জানি না, আমি আসবো কেন, কিন্তু উনার মধ্যে এটা নাই, উনি আসছে। আপনারা এটা নেগেটিভে নিয়েন না, আপনারা পজিটিভে নেন, আপনারা উৎসাহ দেন। আরেকটা জিনিস আছে, এই যে দেখবেন যখনই কোনো সরকার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করে, এই যে তেল, আপনি লালমাইয়ের তেল দেখেন আমরা উৎপাদন করতে পারি না, পঞ্চগড়ের তেল আমরা তুলতে পারি না, আমাদের সম্পদ আছে অনেক জায়গায়, আমরা গ্যাস আছে আমরা উৎপাদন করতে পারি না। তার মানে সব বলা যাবে না। এখন আমাদের জনগণকেও বুঝতে হবে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য যে কাজ করে তার পাশে দাঁড়াইতে হইব। তার পাশে দাঁড়াইলে সে উৎসাহ পাবে। তারে পুরা, আপনি জানেন এই দেশে আল্লাহ আমাদের সম্পদের অভাব নাই, আমরা বহির্বিশ্বের এবং আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের শিকার আমরা, এবং আমরা আমলাতান্ত্রিক জটিলতার শিকার। আজকে এখানকার ইউনু সাহেব, এখানকার ডিসি সাহেব, এখানকার ওসি সাহেব, উনি 2 বছর 1 বছর পরে চাকরি করে এখান থেকে চলে যাবে। আপনার আমার কি এখানে কোনো বদলি আছে? আমরা এটার ভুক্তভোগী। আমাদের কাজ, আমার ইঞ্জিনিয়ার সাহেব একটা কাজ খারাপ করে চলে গেল, কিন্তু ভুক্তভোগীরা আমি। আপনি আপনার বাড়ির পাশে একটা রাস্তা হয়, 3 মাস পরে এই রাস্তাটা থাকে না, একটা লোক প্রতিবাদ করে না। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে এই রাস্তাটার মধ্যে কি মেটেরিয়াল ধরা আছে, কি আইটেম। আমি এই ব্যক্তিগতভাবে বলি আপনাদের মাধ্যমে, এই কথা কেউ বলে না, সুদপুরের চেয়ে কন্ট্রাক্টর খারাপ যারা খারাপ কাজ করে। কেন জানেন? একটা সুদপুরের জন্য একটা পরিবার ধ্বংস হয়, আর একটা কন্ট্রাক্টর খারাপের জন্য প্রতিদিন এই রাস্তাটা দিয়ে যত মানুষ যায় এত মানুষের ক্ষতিগ্রস্ত হয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা এই আজকে 50 বছরের মধ্যে শুনছেননি এইভাবে মানুষ একত্রিত হইতে। মানুষ যখন 5 আগস্টে থেকে 36 জুলাই পর্যন্ত সরকার নামাইতে শিখছে, মানুষ যখন কাজ করার জন্য প্রতিবাদ করতে শিখছে, আমার মনে হচ্ছে, আমি আশাবাদী বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ।